চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে, আজ কিন্তু কলকাতা ডার্বি ছিল। তোমাদের ফার্স্ট টাইমই বলি, মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা ছিল। তো ডার্বির রং কিন্তু অবভিয়াসলি সবুজ মেরুন। এবং যে প্লেয়ারটাকে নিয়ে প্রথমে আমি আপডেট দেবো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সাহাল আব্দুল সামাদকে নিয়ে। সাহাল আব্দুল সামাদ হচ্ছে আজকের ম্যাচের নায়ক, মানে আজকের একটি মাত্র গোলের নায়ক হচ্ছে সাহাল আব্দুল সামাদ। মানে আজকে এক গোলে কিন্তু জিতেছে ডার্বি মোহনবাগান। মোহনবাগানের হয়ে গোলটি যেটা করেন সে হচ্ছে সাহাল আব্দুল সামাদ। অ্যাজ এ ম্যাচের নায়কও হচ্ছে সাহাল আব্দুল সামাদ। অসাধারণ একটা চান্স পায় সে, এবং দুর্দান্ত বলটা জালে জড়ায়। সেখান থেকে দুর্দান্ত মাইনাস আমরা দেখেছি, ডিফেন্স চেরা মাইনাস দেখেছি। ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে পুরোপুরি চুরমার করে কিন্তু সাহাল আব্দুল সামাদ বলটা জালে জড়িয়ে দেয় এবং আজকের ম্যাচের নায়ক। এবং পুরো ম্যাচটাতে কিন্তু প্রথম ধাপ থেকে কিন্তু আমরা দেখেছি সাহাল আব্দুল সামাদকে প্রচুর চান্স ক্রিয়েট করতে, অসাধারণ স্ট্রাগলিং করে খেলতে। তো এই পানাজিওটিসের আমলে কিন্তু যে সাহাল আব্দুল সামাদ খেলছে, তো আমার তো দেখে ভালো লাগছে সাহাল আব্দুল সামাদের পারফরমেন্স। তার পুরনো পারফরমেন্সটা কিছুটা হলেও তার ঝলক কিন্তু তিনি এবার দেখাতে শুরু করেছেন এবং ম্যাচের নায়কও কিন্তু হয়েছেন এবং গোলটাও তিনি করেছেন। তো যাই হোক, সাহাল আব্দুল সামাদকে নিয়ে এটাই আপডেট ছিল। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ পানাজিওটিসকে নিয়ে। পানাজিওটিস প্রথম ম্যাচ, প্রথম কোচিং, প্রথমটাই ডার্বি এবং প্রথমটাই তিনি বাজিমাত মেরে দিলেন। তো বেসিক্যালি প্রথম ম্যাচেই কিন্তু ডার্বি তিনি পেয়েছেন এবং চ্যালেঞ্জ নিয়েছেন। ডার্বির মতো ম্যাচ প্রতিটা কোচ প্রথমেই দলে নতুন এসে কোচিং করার দায়িত্ব পান না খুব একটা। তো পানাজিওটিসের ভাগ্যে সেটা হয়েছে এবং তিনি এই ডার্বিটা জিতে বার করে নিয়েছেন এবং মোহনবাগানকে অনেক দিন পর সিনিয়র দল, ইস্ট বেঙ্গলের সিনিয়র দলকে হারানোর অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছিল, সেটা কিন্তু অধরা ছিল। সেটা কিন্তু আজকে গেরোটা খুলে গেল এবং এই পানাজিওটিসের হাত ধরেই কিন্তু ইস্ট বেঙ্গল ডার্বিতে জয় পেল এবং একটি ডার্বি আবার জয়ের খাতায় তুলল। তো পানাজিওটিস কী ধরনের কোচ আজকে আমরা দেখেছি এবং অসাধারণ পারফরমেন্স করিয়েছে দলকে। পুরো স্টেট রাগি কোচ, স্টেট বুঝিয়েছে যে এইভাবে পারফরমেন্স করতে হবে। নিজে এক্সট্রা কিছু করতে যাবে না, আমি যেটা বুঝিয়ে রাখবো সেটাই কিন্তু প্ল্যান হিসেবে করবে, দেখবে সাফল্য পাবে। ঠিক সেটাই হয়েছে। প্রতিটা প্লেয়ার কিন্তু ভালো খেলেছে এবং লিস্টন কোলাসও কিছু পাস বল নিয়ে গিয়েও কিন্তু বল জড়িয়ে ফেলছিল। সেই প্রবলেমটা কিন্তু লিস্টন কোলাসের এখনও পর্যন্ত রয়েছে। তো যাই হোক, পানাজিওটিস প্রথম ম্যাচ বাজিমাত দিল। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথম ম্যাচে ডেবিউ, মানে ডার্বি ম্যাচে ডেবিউ হয়ে গেল ড্রাচিচের। তো ডিজান ড্রাচিচের কিন্তু ডেবিউ হয়ে গেল আজকের ম্যাচে। তো বেশিক্ষণ সময় সে পারফরমেন্স করতে পারেনি, প্রায় 15 মিনিটের মতো হয়তো তিনি চান্স পেয়েছে খেলার। 15 মিনিট, এক্সট্রা টাইম 5 মিনিট, 20 মিনিট খেলেছে মাঠে। তো কিছু টাচেস তার দেখেছি, দুর্দান্ত টাচেস, পাসিং, দুর্দান্ত প্যাসিং অ্যাকুরেসি দেখেছি এবং সাহাল আব্দুল সামাদকে একটা দুর্দান্ত বল বাড়িয়েছিল, সেটা কিন্তু অফসাইড হয়। তো আস্তে আস্তে ম্যাচের মধ্যে খেলতে ভালো পারফরমেন্স করবে বলে মনে করি। তো দুর্দান্ত পারফরমেন্স করবে এবং অ্যালবার্টো রড্রিগেজকেও কিন্তু দলে আজকে মাঠে নামিয়ে দিয়েছিল। সেরকম ইস্ট বেঙ্গলেরও কিন্তু রাশিদ এবং ড্যানি রামিরেজও মাঠে নেমেছিল। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাভাস কিন্তু তার পুরনো ক্লাব, পুরনো দলের কাছে কিন্তু হার মানতে হলো। এতদিন কিন্তু তিনি মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী, চিরশত্রু দল ইস্ট বেঙ্গলের কোচিং করাননি, ইন্টার কাশির কোচিং করাচ্ছিলেন। যেহেতু এবার ইস্ট বেঙ্গলের হয়ে কোচিং করাচ্ছেন তার পুরনো ক্লাবের বিরুদ্ধে, সেই ম্যাচটা ছিল কিন্তু তার চ্যালেঞ্জের ম্যাচ, জিততেই হবে এমনটাই কিন্তু হাভাস চিন্তাভাবনা নিয়েছিল। সেটা কিন্তু তার জয় হয়নি, হারতে হয়েছে। তো হাভাসের কোচিং খারাপ ছিল না, ভালোই ছিল। প্লেয়াররা লাস্টে কিছু ভালো চান্সেস ক্রিয়েট করেছিল কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি এবং রাশিদকে দুর্দান্ত লেগেছে আমার লাস্ট টাইম। তো আশা রাখছি হাভাস আস্তে আস্তে দলটাকে আরও ভালো পারফরমেন্স করবে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোটো বন্ধুরা। ভাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।